2000 টাকা তাদের দেওয়া হয়, আর সে মিলিয়ে 10,000 টাকা দেওয়া হয়। সেই 2000 টাকা কোথায় আছে সেটা আমরা জানতে চাই। আর চন্দ্রিমা ভট্টাচার্য যে বলেছেন আশাদের অনেক দেওয়া হয়, চন্দ্রিমা ভট্টাচার্যের একদিন বিউটি পার্লার যেতে যেটা খরচা হয়, আশারা সারা মাসে কি সেই টাকাটা রোজগার করে? সেই টাকাটা রোজগার করে না। তাহলে তো আশাদের কি পেটের খিদের জ্বালা নেই? ওনার রূপচর্চার প্রয়োজন আছে, আশাদের কি খাওয়ার প্রয়োজন নেই? আশাদের কি বাঁচার অধিকার নেই? এইটুকু টাকায় এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কি আশাদের বাঁচা যায়? আশারা কিভাবে কাজ করে এইটুকু টাকায়? তারপরে আমাদের 24 ঘন্টা ডিউটি, দিন নেই রাত নেই আমাদের যেতে হয়। আমাদের বাচ্চা অসুস্থ হলেও আমাদের তাদের ছেড়ে যেতে হয়। আমার হয়তো 2 বছরের বাচ্চা, তাকে ছেড়েও আমাকে রাত্রেবেলা অন্যের বাচ্চার পরিষেবা দিতে যেতে হয়। সেইখানে আমার বাচ্চাটা কি বাচ্চা নয়? তার কি সুস্থ থাকার অধিকার নেই? আমাদের কি মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন নেই? আপনাদের নয় বয়স হয়েছে, আমাদের যেসব ছোট বোনেরা আশাতে নিযুক্ত হয়েছেন তাদের অনেকেরই তো তাদের এখন তারা মা হচ্ছেন, তারা গর্ভবতী হচ্ছেন। আমরা সবাইকে বলি বিশ্রাম প্রয়োজন, সেই আশা দিদিরা কি বিশ্রাম পায়? তা তো পায় না। তাদের যে মাতৃত্বকালীন ছুটি তারাও তো তাদের নেই। আমরা অন্যের বাচ্চাকে বলি ব্রেস্ট ফিডিং করাতে হবে, যেই দিদি আশা দিদি কাজ করেন তিনি কি তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন? করাতে পারবেন না। তারপরেও আমাদের এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক দাদা আশাদের প্রতি অতি দরদি হয়ে লিখেছেন আশাদের নিজের যোগ্যতায় ফিল্ড তৈরি করা, সেই ফিল্ড নষ্ট হয়ে যাবে। আরে সেই ফিল্ড নষ্ট হয়ে যাবে, সেই ফিল্ড ঠিক করার দায়িত্ব আমাদের। সেই ফিল্ড কিভাবে ঠিক রাখবো সেই দায়িত্ব আমাদের। সেই দাদা কি কোনোদিনও ভেবেছেন যে সেই ফিল্ডের কাজ করতে গিয়ে তার আশা দিদিরা প্রতিদিন ঠিকমতো খাবার খাচ্ছেন কিনা? সেই খাবার ঠিকমতো না খেয়ে আশা দিদিরা যে অসুস্থ হয়ে পড়ছেন, অকালে চলে যাচ্ছেন, সেই আশা দিদির পাশে দাঁড়িয়ে কি কোনো সহমর্মিতার কোনো ভাষা বলেছেন? পরিবারের পাশে দাঁড়িয়ে সেই দাদা বলতে তো পারেন আশা দিদিদের এই কাজ করছে না কেন, ওই কাজ করছে না কেন, কিন্তু আশাদের কাজ করতে যে কষ্ট হয় সেই কষ্ট কি কেউ বোঝে? আমাদের মাসের পর মাস ইনসেন্টিভ আটকে রাখা হয়, বলা হয় ফান্ডে টাকা নেই। যখনই আমরা স্বাস্থ্য অভিযান করি আমাদের সেই টাকা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে দেওয়া হয়। তাহলে টাকাটা কোথায় থাকে? কিভাবে তাহলে সেটা রাতারাতি ক্রেডিট হয়? যদি টাকা আটকেই থাকে তাহলে ক্রেডিট হলো কীভাবে? আমাদের 10 টাকা পাওয়ার জন্য আমাদের বিএম হয়েছে দরবারে, সিএম হয়েছে দরবারে গিয়ে আমাদের আন্দোলন করে পেতে হয়। সব জায়গায় আমরা ভিক্ষা পাতবো কেন? ভিক্ষার জন্য হাত পাতবো কেন? এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমার কাজের পয়সা। আমাদের কাজের পয়সা আমাদের ঠিকমতো দেওয়া হয় না কেন? এইগুলো নিয়ে আমাদের লাগাতার কর্মবিরতি চলছে। আর আমাদের আগামী বাজেট অবধি তো আমরা কর্মবিরতি করছি। বাজেটেও যদি আমাদের জন্য কোনো কিছু ঘটনা না হয় তাহলে আমাদের লাগাতার কর্মবিরতি চলবে। আমার নাম মেহবুবা খাতুন, আমি মালদা জেলা সম্পাদিকা, পশ্চিমবঙ্গ আশা কর্মী।